ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই মরিয়া অভিযানে কয়েক ডজন সামরিক উড়োজাহাজ ও কয়েকশো কমান্ডো অংশ নেন বলে গতকাল রোববার জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে মন্তব্য করেছেন। তবে এই অভিযান ব্যর্থ হয়েছে দাবি করে ইরান বলেছে, উদ্ধার অভিযানে থাকা দুটি মার্কিন C-130 উড়োজাহাজ ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, চাকা আটকে যাওয়া উড়োজাহাজ দুটি মার্কিন সেনারা নিজেরাই ধ্বংস করে দিয়েছেন। এদিকে যুদ্ধবন্ধে চুক্তিতে রাজি হতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা সুনির্দিষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা ইস্টার্ন টাইম চূড়ান্ত সময়। এর মধ্যে চুক্তিতে রাজি হয়ে হরমুজ না খুললে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের এমন হুমকিকে যুদ্ধাপরাধের উস্কানি বলে মন্তব্য করেছে তেহরান। উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে মধ্যস্থতাকারীরা। অব্যাহত হুমকির মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। নিজেদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কোম্পানিগুলোর পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাসের স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধসে পড়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লার মধ্যেও লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের এক সেনা নিহত হয়েছেন।